এখানে আরো অনেক ইউনিভার্সিটির কোশ্চেন আছে, আমরা একটু প্রোনাউনে যাই। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডেফিনাইট প্রোনাউন? নিচের কোনটা ইনডেফিনাইট প্রোনাউনের মধ্যে আছে? দেখো আরেকজন আশরাফুলকে রাখতেছে, আশরাফুল টিউশনে গেছে। তো এখানে নিচের কোনটা ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল? এখান থেকে ইনডেফিনাইট অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন এই কয়েকটা সব থেকে বেশি আসে। তো ইনডেফিনাইট শব্দের অর্থ কি? অনির্দিষ্ট। যে প্রোনাউন দিয়ে অনির্দিষ্ট কাউকে বোঝায় সেটা ইনডেফিনাইট প্রোনাউন। অনির্দিষ্ট মানে সামন, যে কোনো একজন, সামবডি, কেউ একজন, এনিওয়ান, এনিবডি, এটা হইতে পারে। আবার এমন হইতে পারে যে কেউই না, কেউ না মানে তো আরো অনির্দিষ্ট, নান আরো অনির্দিষ্ট। তাহলে নান, নোবডি এই দুইটাও কিন্তু ইনডেফিনাইটের মধ্যে পড়বে। তাহলে কেউ না এবং যে কোনো একজন, যে কেউ, এই শব্দগুলা আমরা ইনডেফিনাইট প্রোনাউনের মধ্যে পড়বো। দুইবার মেডিকেলে কোশ্চেন আসছে এখান থেকে, এবারও আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডেফিনাইট প্রোনাউন? ইদার, সাচ, এনি, দিস। কোনটা হবে? অবশ্যই এনি, যে কোনো একটা। হ্যাঁ, আমি যদি বলি এখানে এনি ওয়ান অফ ইউ ক্যান রিপ্লাই টু মাই কোশ্চেন, তাহলে এখানে তোমাদের যে কোনো একজন করতে পারো। আমি নির্দিষ্ট করে কাউকে বলছি? নো। তাহলে যে কোনো একজন, দ্যাটস ইনডেফিনাইট প্রোনাউন। এরপরে which one of the following is a demonstrative pronoun? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চারটা মনে রাখবো, শুধু চারটা। ডি কত নম্বর লেটার? 4 নম্বর। তো চারটা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে রাখো। একটা হচ্ছে দিস, এটা, এর প্লুরাল কে দিস। আর একটা আছে দ্যাট, ওটা, ওর প্লুরাল কে দোজ। এই চারটা মনে রাখো, আনসার করে আসতে পারবা। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ কোনটা আছে? এই যে দেখো, ডি। তো ইনশাআল্লাহ এই চারটা মনে রাখলে এর মধ্যেই পেয়ে যাবে। বাকি আরো আছে, বাট টিপিক্যাল না। টিপিক্যাল ডেমনস্ট্রেটিভ চারটাই। এরপর পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন পজিটিভ প্রোনাউনটাই বলি, অধিকার বুঝাই কোনো কিছুর, এবং এটা আমার, তার, এরকম টাইপের শব্দ দিয়ে অধিকার বুঝাই। আমার কলম, তার কলম, আমার গাড়ি, আমাদের গাড়ি। আই উইশ উই ডিড নট হ্যাভ টু ইউজ ড্যাশ কার ফর দ্য ট্রিপ টু ইউর ইউনিয়ন। তো এখানে কি হইতে পারে? আমরা আমাদের গাড়ি ব্যবহার করতে চাচ্ছি না, আমাদের অধিকার বোঝাচ্ছে। চোখ বন্ধ করে এখানে আওয়ার হবে, অন্য কিছু মিলবে না। দেখো, উই ডিড নট হ্যাভ টু ইউজ আওয়ার কার, আওয়ার সেলফস কার, উই কার, আস কার, একমাত্র আওয়ার হয়, এবং এখানে কারটা যে আমার বা আমাদের, সেই সত্তা বোঝাচ্ছে। এটা গেল। আরেকটা জিনিস দেখো, যে কোনো প্রোনাউনকে তুমি যদি নাউনের আগে বসাই দাও এরকম ভাবে, ওটা কিন্তু প্রোনাউন থাকে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে যে আওয়ারটা দেখছো, এই আওয়ারটা কিন্তু প্রোনাউন না, আওয়ার কার, এটা আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই কারটাকে মডিফাই করছে, কার কার, আমার কার। এই কার শব্দের মডিফাই হয়ে গেল, কার কি নাউন, নাউন এবং প্রোনাউনের মডিফায়ার কে? অবশ্যই অ্যাডজেক্টিভ। সো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রত্যেকটা প্রোনাউন অ্যাডজেক্টিভ হইতে পারে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই হুইচটা কি বলো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, দিস ইজ, বা হচ্ছে দিস বুক, আই ওয়ান্ট দিস বুক, এভাবে বলো। তাহলে এই যে দিস বুক, দিসটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ বুককে মডিফাই করছে। তো এরকম ভাবে প্রোনাউন যদি কোনো নাউনের আগে বসে তাকে মডিফাই করে, সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু ডেন্টাল কোশ্চেন একবার আসছে, যেখানে আছে দেখো, which are of the following is correct example of demonstrative pronoun not demonstrative adjective? কারণ এখানে প্রত্যেকটাই ডেমনস্ট্রেটিভ আছে, কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ তোমাকে চিনতে হবে। দিস ইজ মাই কোট, আমি একটু মার্ক করি এটা, দেখো, দিস ইজ মাই কোট, এই একটা দিস। আবার দিস শার্টস হ্যাভ বিন আয়রন প্রপারলি, দিস ড্রেস বিলংস টু মি, আর ডিড ইউ সি দ্যাট ক্রেজি ড্রাইভার। এখানে আমি যেগুলো মার্ক করছি দেখা যাচ্ছে না, একটু কালারটা চেঞ্জ করি। তো এই যে চারটা জিনিস আমি মার্ক করলাম, এই চারটাই সব কিন্তু তুমি দেখতে পাচ্ছ ডেমনস্ট্রেটিভ। কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? দেখো, যারা নাউনের সাথে আছে তারা সবাই অ্যাডজেক্টিভ। দিস শার্টস, এই শার্টকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। দিস ড্রেস, ড্রেসকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। ডিড ইউ সি দ্যাট ক্রেজি ড্রাইভার, তাই এই যে ক্রেজি ড্রাইভারের আগে বসছে, এটা অ্যাডজেক্টিভ। আর এটা দেখো, সিঙ্গলি নাউনের পরিবর্তে বসছে, দিস ইজ মাই, কাউকে মডিফাই করছে, কার ও কারোর সাথে বসছে না, উপর ডিরেক্ট ভার্ব। সো এটাই একমাত্র ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেস্ট আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা কিন্তু বিডিএস এর কোশ্চেন, যদি তোমার বেসিক না থাকে জীবনে এটা আনসার করতে পারবে না। এই জন্য বেসিকটা জানা ইম্পর্টেন্ট, এবং বেসিক জানলে দেখবা 10টা কোশ্চেন মুখস্থ করা লাগতেছে না, একটা বুঝলে 10টা পারতেছো এমনিতেই। আচ্ছা, এরপর আসো, এখানে একটু দেখতে পারো, পার্সোনাল প্রোনাউন নিচের কোন সেন্টেন্সে, চুজ দ্য সেন্টেন্স উইদাউট আ পার্সোনাল প্রোনাউন, মানে পার্সোনাল প্রোনাউন নাই এরকম সেন্টেন্স তোমাকে খুঁজে বের করতে বলছে। আচ্ছা, এই বোর্ডটা ব্লার হচ্ছে কেন? আচ্ছা, আশা করি মোটামুটি দেখা যাচ্ছে। তো দেখো, পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিকে বোঝায় এরকম প্রোনাউন, আমি, তুমি, সে, এরকম। তো এখানে পার্সোনাল প্রোনাউন বেসিক্যালি 3টা টাইপ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনে আমি, আমরা, মানে যারা বলে, যারা শোনে, তুমি, তোমরা। সেকেন্ড পারসন, আর আমাদের বাইরে যারা আছে ওরা, ওই যে ওপাশে হাফিজ ভাই জীবন বসে আছে, ওরা সব থার্ড পারসন। তাইলে
এই যে ব্যাপারটা, এই ফার্স্ট থেকে থার্ডের মধ্যে যারা আসে সবাই পার্সোনাল প্রোনাউন। এখন দেখো উই হ্যাভ টু লিভ, সো গিভ আওয়ার সিয়ার্স টু দেম, তো এখানটাতে এখানে সিট হবে, এখানটাতে উই আমরা ফার্স্ট পার্সন, তাহলে এখানে পার্সোনাল প্রোনাউন আছে। শি টোল্ড, এই যে শি থার্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, তাহলে প্রত্যেকটা প্রথম তিনটাতে তুমি প্রথমেই পার্সোনাল প্রোনাউন পেয়ে গেলা। দেয়ার ওয়াজ এ রিভার ইন আ ডিস্টেন্স, আচ্ছা কিছু নাই, তাহলে এটাই আনসার। উইদাউট এ পার্সোনাল প্রোনাউন বলছে, এই জন্য ডি, বুঝছো? আচ্ছা, এরপর এটা একটু দেখো, which on correct word for the blank ফরিদ and I have known dash for quite a long time। একে অপরকে, ফরিদ এবং আমি একে অপরকে অনেকদিন ধরে চিনি, এরকম একে অপরকে অর্থ বোঝাইলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে অন অ্যানাদার। এখন দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি যখন দুইজনের মধ্যে একে অপরকে রিলেশন বুঝাবা তখন ইচ আদার হয়, যেমন তুমি এবং আমি, উই নো ইচ আদার। বাট আমরা যদি বলি এখানে 10 জন আছে, আমরা সবাই সবাইকে চিনি, ধরো ক্লাসের যারা আছে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, ক্লাসের এই 52 জন ফেসবুকে যারা আছো, তখন আমরা কি বলবো? উই নো অন অ্যানাদার। অন অ্যানাদার তাহলে দুইয়ের বেশি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর দুইজন হলে ইচ আদার। সো এখানে আমি এবং ফরিদের কথা বলা হচ্ছে, সো এখানে কি হবে? ইচ আদার হবে অবভিয়াসলি, বুঝছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট।